أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا صدق الله العظيم সূরা নূহ আয়াত ৬ এবং ৭। কিন্তু আমার আহ্বান উহাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে। আমি যখনই উহাদিগকে আহ্বান করি যাহাতে তুমি তো উহাদিগকে ক্ষমা করো, উহারা কানে অঙ্গুলি দেয়, বস্ত্রাবৃত্ত করে নিজ দিগকে ও জিদ করিতে থাকে এবং খুব বেশি অহংকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নূহটা নাজিল করেছেন হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম, তার দাওয়াতি পদ্ধতি এবং তার বিস্তারিত বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূহ আলাইহিস সালামকে তিনি মহা সংগ্রামী নবী হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ আলাইহিস সালাম এমন একজন মহা সংগ্রামী নবী ছিলেন, তিনি ১ বছর ২ বছর তার জাতির নিকট দাওয়াত দেননি, ১০০ বছর ২০০ বছর দাওয়াতি কাজ চালাননি, বরং তিনি তার জাতির নিকট ৯৫০ বছর দীর্ঘ সময়ব্যাপী তিনি দাওয়াতি কাজ তিনি চালিয়েছেন। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ করলাম। তিনি বললেন তার জাতিকে উদ্দেশ্য করে, আমি অবশ্যই তোমাদের কাছে সুস্পষ্ট সতর্ককারী রূপেই প্রেরিত হয়েছি। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। তিনি তার কওমের লোকদেরকে বললেন যে তোমাদের অবশ্যই উচিত হবে একমাত্র আল্লাহর ইবাদত করা। এই আল্লাহর ইবাদতের বাইরে গিয়ে অন্য কারো ইবাদত করা এটা তোমাদের কোনোভাবেই উচিত হবে না। যদি তোমরা সেটা করো তাহলে আমি তোমাদেরকে ব্যাপারে ভয় করছি যে কাল কিয়ামতের কঠিন ময়দানের এমন একটা দিন আসবে যেদিন তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। তো এভাবে নূহ আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, সূরাত নূহের মধ্যে ব্যাপারটি এসেছে। তিনি তার কওমের লোকদেরকে বললেন, যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারটি এখানে উল্লেখ করছেন যে
নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন যে ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও আল্লাহ, আমি আমার কওমকে অবিরত আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, কোনো বিশ্রাম আমি নিচ্ছি না, এমনভাবে দাওয়াতি কাজ চালাচ্ছি, রাত্রে দাওয়াতি কাজ করছি, দিনে করছি, প্রতি মুহূর্তে করছি, প্রতি মোমেন্টে করছি, দাওয়াতি কাজ আমি চালিয়ে যাচ্ছি। কিন্তু ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু এই দাওয়াতের যে রেজাল্টটা আমি পাচ্ছি, ভালো কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। আমার এই সমস্ত জাতির লোকেরা প্রতিনিয়ত তারা চায় আমার কাছ থেকে দূরে থাকবার জন্যে, তাদের কর্ণকুহরে তারা এ দাওয়াত তারা পৌঁছাতে চাচ্ছে না। তিনি আরও বললেন যে ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তিনি বললেন যে ও আল্লাহ, আমি তো আপনার ক্ষমার দিকে আমার জাতির লোকদেরকে আহ্বান করছি, প্রতিনিয়ত আমি আহ্বান করছি যাতে করে আমার জাতির লোকেরা ক্ষমাপ্রাপ্ত হয়, কিন্তু আমি যখন তাদের কাছে দাওয়াত পৌঁছাই তখন তাদের আঙুলগুলোর, তাদের কানের মধ্যে তার আঙুল দিয়ে ঢেকে দেয়, যাতে করে আমার এই দাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ না করে, তারা সেটা শুনতেও চাচ্ছে না। এমনকি যাতে করে তারা আমাকে দেখতে না পায়, আমার সাথে তাদের দেখা না হয়, এজন্য আমাকে দূর থেকে দেখা মাত্রই তাদের মুখমণ্ডলগুলো তারা কাপড় দিয়ে ঢেকে দেয়। এমনকি তারা এমন উদ্ধত্ত প্রকাশ করছে, অহংকার প্রকাশ করছে, তারা কোনোভাবেই আমার দাওয়াতকে তারা গ্রহণ করছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের জাতির যে নেতারা কী আচরণ করেছে সে বিষয়টাও বললেন যে ফাকাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা ওয়া মা নারাকা ইত্তাবা'আকা ইল্লা আল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। জাতির নেতার লোকেরা তারা বলল, যার নেতৃত্বস্থানীয় ছিল তারা বলল যে হে নূহ, আমরা তোমাকে খুব সাধারণ একজন মানুষ মনে করি, আমাদের কাছে মনে হয় না তুমি আল্লাহর নবী, আমাদের মনে হয় না তোমার উপর তুমি নবুয়ত প্রাপ্ত হয়েছ। এমনকি আমাদের এটা মনে হয় যে যারা তোমার কাছে আসছে, যে লোকগুলো তোমাকে অনুসরণ করছে, তারা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক, ভালো উচ্চ পদস্থ যারা সমাজে প্রভাবশালী রয়েছে, ক্ষমতাধর রয়েছে, এমন কোনো মানুষ তো তোমার দাওয়াত কবুল করছে না। এভাবে নূহ আলাইহিস সালামকে জাতির লোকেরা প্রতিনিয়ত তারা হেউ করত, অপমানিত করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পর্যায়ে নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, যখন নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, এই ফরিয়াদ যখন করলেন যে ওয়াকালা নূহুর রাব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম মনোব্যথা নিয়ে, মনোকষ্ট নিয়ে বললেন যে আল্লাহ, এই দীর্ঘ 950 বছর আমি দাওয়াতি কাজ চালালাম, রেজাল্ট কি পেলাম? মাত্র 80 জন লোক ঈমান আনয়ন করেছে, নরনারী তার ঈমান আনয়ন করেছে, জাতির বিশাল একটা অংশ তার ঈমান আনয়ন করলো না। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ, এই কওমকে আপনি শেষ করে দেন, একজনকে আপনি অব্যাহতি দেবেন না, বাঁচিয়ে রাখবেন না, কারণ এদেরকে বাঁচিয়ে রাখলে এদের যে পরবর্তী প্রজন্ম আসবে, এদের থেকে যে বংশধর আসবে, তারাও প্রতিনিয়ত চেষ্টা চালাবে ঈমানদারদেরকে আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে দূরে সরে রাখবার জন্যে তারা অবিরত চেষ্টা চালাবে, এজন্য আপনি ধ্বংস করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মহাপ্লাবন দান করলেন, এমন এক মহাপ্লাবন হলো, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ্য জাতিকে শেষ করে দিলেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নবী আলাইহিস সালামগণকে যে দাওয়াতি কাজের দায়িত্ব দিয়েছেন, এটা শুধুমাত্র নবী আলাইহিস সালামগণের দাওয়াতির এইটা তাদেরই শুধুমাত্র কাজ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the best of peoples raised for mankind, enjoining what is right, forbidding what is wrong, and believing in Allah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরাই হচ্ছে উত্তম জাতি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ সাধন করবার জন্যে। তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে এবং একমাত্র ঈমান আনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমরা সবসময় এই কাজটি আমরা বাস্তবায়ন করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই হিম্মত, সেই সাহস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।